সামান্য সুখের জন্য কখনো কোনো গুনাহে মগ্ন হবেন না। মাথায় রাখবেন, এই সুখ, এই শান্তি, এই এনজয়মেন্ট একটু সময় পরে গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি সামান্য এনজয়ের জন্য যে অন্যায়টা করলেন, এই অন্যায়ের বোঝা কিন্তু শেষ হবে না। এই পাপের বোঝা আপনাকে কবরেও শাস্তি দিবে। এই পাপের বোঝা আপনার জীবনটাকে দুনিয়াতেও অশান্ত করে তুলবে। এই পাপের বোঝা হাসরের ময়দানে আপনার সঙ্গ হয়ে আপনাকে জান্নাতি না বানিয়ে জাহান্নামী বানিয়ে দিবে। এজন্য কখনো সামান্য এনজয়মেন্টের জন্য, সামান্য মুহূর্তের স্বাদের জন্য, মজার জন্য কোনো পাপ করতে যাবেন না। কারণ পাপ তো আপনি করে ফেলবেন, কিন্তু পাপের বোঝা কিন্তু আপনি চাইলেও ফেলতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবেন, কখনো কোনো সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়তে যাবেন না। কারণ সামান্য কষ্ট আপনি করলেন ঠিক আছে, কিন্তু আপনি কষ্ট করে যে আমলটা করবেন, এই আমলটা কিন্তু দুনিয়াতে শেষ হবে না, কবরেও আপনার সাথী হবে, হাসরেও আপনার সাথী হবে। হতে পারে এই ছোট্ট একটা আমল, যেটা আপনি সামান্য কষ্টকে স্যাক্রিফাইস করে দুনিয়াতে করে এসেছেন, এই ছোট্ট আমলটাই হতে পারে আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওয়াসিলা হতে পারে, আপনার নাজাতের ওয়াসিলা হতে পারে। ঠিক কিনা বলেন? যখন শীতকাল হয়, শীতকালে কার মন চায় রাত 4টার সময় উঠে, 5টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে? কার মন চায়? মানুষের তো মন চায় ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায় থাকি। কিন্তু আপনি যখন সামান্য কষ্টকে স্যাক্রিফাইস করে অজু করে নামাজটা পড়তে পারেন, জামাতে নামাজটা আদায় করতে পারেন, এটা আজকে শেষ হয়ে যায় তা নয়। এটা আপনার কবরের সাথী হয়, এটা আপনার নেক আমল, এটা কবরে শেষ হয় না। আপনি যখন কিয়ামতের দিন উঠবেন, যেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. Zarra zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল, তাও হিসাব হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল, তাও ওজন দেওয়া হবে, তাও মাপা হবে। ওই দিন আপনার এই আমলটা হতে পারে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হতে পারে। ঠিক কিনা বলেন? কখনো সামান্য কষ্টের জন্য নেক আমল বাদ দেবেন না। যত এক্সাম্পল হতে পারে একটু ভেবে নেন। মনে করেন হারাম রিলেশনশিপে আছেন, ছাড়তে পারছেন না, একটু ভাবেন আপনি যে হারামের থেকে এনজয়মেন্ট করছেন, এই এনজয়মেন্ট আজকে করছেন, কালকে শেষ হয়ে যাবে। এর পাপের বোঝা কিন্তু শেষ হবে না। কিন্তু আপনি যদি স্যাক্রিফাইস করেন, হয় ব্রেকআপ অথবা বিয়ে, যদি আপনি এই আমলে আসতে পারেন, হতে পারে এই আমলটা, এই স্যাক্রিফাইসটা, এই সামান্য কষ্ট সহ্য করাটাই আপনার নাজাতের ওয়াসিলা হতে পারে। মনে করেন আপনি সুদে আছেন, আপনি ঘুষে আছেন, আপনি মাদকের নেশায় আসক্ত আছেন, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত আছেন, আপনি চোখের গুনায় লিপ্ত আছেন, আপনি যে কোনো পাপাচারে আছেন, জাস্ট সামান্য সময়কে স্যাক্রিফাইস করে কষ্ট করে বাদ দিয়ে দেন না। একবার বাদ দিয়ে ভালো কাজে আসেন, ভালো আমলে আসেন, তওবায় আসেন, ইস্তিগফারে আসেন, নামাজি হয়ে যান, তওবা করে আল্লাহর প্রিয় হয়ে যান। আপনার সামান্য একটা স্টেপ আপনার কবরে শান্তির ফয়সালা আনতে পারে। আপনার সামান্য একটা ধাপ আপনার কবরে নাজাতের ওয়াসিলা হতে পারে। আপনার সামান্য একটা ধাপ কবরের আযাবকে কমাতে পারে। আপনার সামান্য একটা তওবা, সামান্য একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করা আপনার কবরের আগুনটাকে নিভায়ে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা মাথায় রাখবেন যে কখনো কোনো গুনাহের জন্য আমরা যেন এনজয়মেন্টের জন্য কোনো গুনাহ না করি, এবং কখনো যেন আমরা কোনো কষ্টকে স্যাক্রিফাইস করতে হবে, কোনো কষ্ট সহ্য করে আমল করতে হবে, এই চিন্তা করে যেন আমরা কোনো নেক আমলকে নষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। পরে সবাই আমিন।